দুনিয়ার পুঁজি তো ঠিকই করলা, আখিরাতের পুঁজি কি করলা? আমরা মনে করি দুনিয়ায় লং টাইম বাঁচবো, যতই গুল্ড ওয়াটার খাই না কেন, যতই চেহারার মধ্যে বাস নাই পড়ুক না কেন, দুনিয়ার প্রোডাক্ট দিয়ে যতই আমরা সুন্দর হই না কেন, ফিট রাখি না কেন, দুনিয়া থেকে চলে গেলে তাকে আমাদের থাকবে? কবরের মধ্যে শরীরের মধ্যে পোকা ঠিকই ধরবে, নাক দিয়ে পোকা ঠিকই ঢুকবে, বাথরুমের রাস্তা দিয়ে পোকা ঠিকই বের হবে, শরীরের গুস্ত চামড়া কোনো কিছুই থাকবে না, থাকবে শুধু আমল। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি এই আমল নিয়ে কবরের মধ্যে যাবে, তার কবরের মধ্যে, তার শরীরের মধ্যে কোনো পোকামাকড় স্পর্শ করবে না। তারপর আমরা দুনিয়াবি 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 চিন্তা ছাড়তে পারি না, তারপর আমরা দুনিয়াবি দুনিয়াবি চিন্তা ছাড়তে পারি না। ঈদের পরে আরো আমাদের উচিত ছিল মসজিদের মধ্যে নামাজ বেশি বেশি করে পড়া, যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতকে একটা মাস আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন সুস্থতার সাথে। শুকরিয়া আদায় বেশি করার দরকার ছিল, কিন্তু শুকরিয়া আদায় এমন খুশি হয়েছি, মসজিদ ছেড়ে দিছি আমরা। দেখেন নাই কিছুদিন আগে এই যে দৌলদিয়া ঘাটে 40 জন যাত্রী বাস সহ পড়ে গেল। তারা চিন্তাই করতে পারেনি, যারা বেঁচে এসেছে তারা চিন্তা করছে যে কোথায় যাচ্ছে, 30 সেকেন্ড মাত্র সময়, এর ভিতর শেষ। তাহলে আমরা কি এর চেয়ে বেশি আশা করতে পারি? আমি যে আজকে এর কথা বলতেছি, আগামী সপ্তাহ দূরের কথা, জুমার নামাজ যে শেষ করবো এরকম আমার নিশ্চয়তা আমি চিন্তা করি না, এ আশা আমি করি না। তারপর আমি আপনাদের কাছকে বোঝানোর উদ্দেশ্য, তাকদীর আল্লাহর তরফ থেকে আসে। দুনিয়াবি চিন্তা একটু ছাড়েন, আখিরাতের চিন্তা একটু করেন, একটু ছাড়েন। সবটা ছেড়ে দিতে বলি না, একটু চিন্তা ছাড়েন, আখিরাতের চিন্তা একটু করেন। এখন বলুন হুজুর, একবার ছেড়ে দিয়ে মসজিদে এসে বসে থাকে, আল্লাহ তো বলছেন তাকদীর, আল্লাহ তাআলা খাবার ব্যবস্থা সবকিছু করবে। এমন একটা ঘটনা হযরত ওমরের সাথে হয়েছে। এক লোক চুরি করছে, চুরি করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, এসে বলে, যখন বিচার রায় হয়েছে হাত কেটে ফেলবে, তখন চোর ডাক দিয়ে বলে, আমি তো তোমার কথা শুনে চুরি করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি তোমাকে চুরি করার জন্য উৎসাহিত করছি, আমার দ্বারা তো এরকম কাজ, এরকম কথা কখনো বের হওয়া সম্ভব না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা বলো আমি তোমাকে কি বলছি। হযরত ওমর বলছে যে, আপনি তো বলছেন আল্লাহ তকদিরে যা রেখেছে তাই হবে, আমি জানি আমার তকদিরে আল্লাহ রেখেছে আমি চুরি করতাম, তাই আমি চুরি করছি। কি করতাম? চুরি করতাম, তাই আমি চুরি করছি। তো হযরত ওমর বলে যে, আল্লাহ আমার তকদিরে লিখে রেখেছে তোমার হাত কাটতাম, তাই আমি তোমার হাত কেটে ফেলবো। তাহলে তকদির, মানুষ কিছু তকদির আছে আল্লাহর তরফ থেকে যা লিখে রাখছে, যেমন মৃত্যু, বিবাহ, এগুলা বিষয় কিছু আছে আল্লাহর তরফ থেকে হবে। আর কিছু তকদির আছে আপনি পরিবর্তন করতে পারবেন। কেমন? ধরেন আপনার কোনো ভালো একটা কোনো চাকরি হয় না, দোয়ার মাধ্যমে তা পরিবর্তন করা সম্ভব। আপনার কোনো একটা ভালো অবস্থান নাই, আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তাআলা এই তকদির আপনাকে পরিবর্তন করা সম্ভব। ধরুন উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা আপনাকে, অনেকে এখানে যারা আছেন অধিকাংশই জেনারেল, সাধারণভাবে উঠে এসেছেন, পড়ালেখা করেছেন, মাদ্রাসা লাইনে নাই, অধিকাংশই নাই। আল্লাহ তাআলা আপনাকে লিখে রাখছেন আপনি ইঞ্জিনিয়ার হবেন। আপনি চিন্তা করলেন, না আল্লাহ আমি আগে হাফেজ হব, আমি আলেম হব। এটা কিসের মাধ্যমে দরকার? দোয়ার মাধ্যমে পরিবর্তন হবে। আপনি একটা ভালো একটা সরকারি চাকরির প্রয়োজন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবে। ছেলে মেয়ের দরকার, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবে। ছেলের বিবাহ হচ্ছে না, মেয়ের ভালো সম্বন্ধ আসতেছে না, আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। এইগুলো পরিবর্তন হওয়া সম্ভব, কিন্তু মৃত্যু থেকে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। মৃত্যু থেকে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এই যে 40 জন যাত্রী সহজে বাসটা যে খাদে পড়লো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ওইখানে তাদের মৌত আছে, ওই জন্য ওইখানে গিয়েছে। এর মধ্যে আবার মনে হয় 10-12 জন মনে হয় বেঁচে এসেছে, তারা আবার বেঁচে আসছে, তাদের আবার যেখানে মৃত্যু হওয়ার কথা ওইখানে যাবে। তাহলে বাঁচার কোনো সম্ভাবনা নাই। দুনিয়াতে যেহেতু থাকবো, আখিরাতের পুঁজি আমরা কিছু করি, আখিরাতের পুঁজি আমরা কিছু করি। একবারে দূরে সরে যায়েন না, কিছুটা করেন, কিছু আমল করেন, কিছু বন্দেগী করেন, কিছু জিকির আজকার করেন।
কলবের ময়লাগুলো একটু পরিষ্কার করেন। আমরা কি চিন্তা করি জানেন, যে আমি যেভাবে চলি না চলি কেন আমার সন্তান ভালোভাবে চলতে হবে, আমি যেভাবে চলি না কেন আমার সন্তান ভালোভাবে চলতে হবে। এখন আমি বিড়ি সিগারেট, আমার সন্তান কি 12টা খাবে? আমার সন্তান চলে না ভালো, আমি চলি নাই ভালোভাবে, আমার সন্তান কি ভালোভাবে চলবে? আমি তো ভালোভাবে চলতে হবে, আমি তো নিজে পরিবর্তন হতে হবে, আমি তো নামাজে আসতে হবে, তারপর আমার সন্তানকে বলতে পারবো। আমি নিজেই পড়ি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমরা এমন উপদেশ দিই যেটা আমি নিজেই করি না। আমরা নিজে এমন কথা বলি যে আমলের যে কথার উপর আমি নিজে অটুট থাকি না। আমি মিথ্যা কথা বলি, আমি সত্য কথা বলি না, আমার জবান দ্বারা সত্য কথা আসে না। আমি কথার কথায় মিথ্যা কথা বলি, ফ্যামিলি মানুষের কাছে আমি মিথ্যা কথা বলি, তাদের কাছে আমি ধরা। সন্তান কি সত্য কথা বলবে? সন্তান তো সত্য কথা বলবে না, সন্তান মিথ্যা কথা বলবে। আজকে কয়েকটা কথা বলার উদ্দেশ্য হচ্ছে, রমাদান মাস ঠিকই গিয়েছে কিন্তু আমরা পরিবর্তন হয় নাই, আমাদের ভিতর পরিষ্কার হয় নাই, আমাদের আমল এখনো পরিবর্তন হয় নাই। হওয়ার কথা ছিল যে আমাদের রমাদান মাসের পরে যেমন করে নামাজ পড়ছেন, রমাদানের পরও ঠিক সেভাবে নামাজ পড়া দরকার ছিল কিনা? ছিল, কিন্তু আমরা পড়ি নাই। তাহলে আজকে থেকে আমরা ইনশাআল্লাহ এমন কোনো কাজ করবো না যে কাজ দ্বারা আল্লাহ খুশি হন, রসুলও খুশি হন। এমন কিছু কাজ ছেড়ে দেব যে কাজ ছাড়াতে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হন।